তৎকালে গেলে কোনো সময় কভার করা যাবে না, শহরের দিকেই তো। শহরের দিকে আমার ওই দিকে আমার মেন আমার বাচ্চার আমার যাচ্ছে না, আমি কারণ আমার বাপ ওই দিক যাচ্ছে আমি দেখি তারপরে দূরে থেকে সমস্যা না আমার বিশ্বাস আল্লাহ আমার এই বাইপাস রোডেও দুটো ভয় লাগে। বাইপাসে পরিচিত কোনো জায়গায় অবশ্যই যাবে, বিমানবন্দর। থাকা জায়গা আর এরকম আবহাওয়া মানুষ যায় আমার তেমন ভয় থাকে। তাহলে পার্কে যা, পার্কে গেলে পার্কে গেলে মনে করো এক সাইড, তখন তো সব সাইড, যে কোনো এক সাইডে যেয়ে ক্যাপচার করে নিয়ে বা বসে নিয়ে বিনোদিয়া। ওখানে সেরকম ভিতরে জায়গা আছে কিনা জানো? আমার জানা মতে একটা ফুচকার দোকান থাকবে আর এমনি দোকান মেলার পাবে, মুদিখানার দোকান পাবে আর কিসের জায়গা আর সব আছে, বেঞ্চ আছে বসার পানি আর ওখানে হলো ওই পুকুরের ধারে বসা দিয়ে চেয়ার মতো করে করা আছে, সব দিক থেকে ভালো। এমনি ওখানে কোনো চিড়িয়াখানা বা চিড়িয়াখানার ভিতরে, আর অনেক জিনিস আছে, চিড়িয়াখানার ভিতরে যাবে, টিকিট কেটে ভিতরে যাবে। তাতে যাবো আশেপাশে অনেক ঘুরে আসি, ওটাও গেলাম পরে ফাঁকা নেই যদি করতে আর এই সকালের সময় ফাঁকা এখন থাকা বলে না তো, ওখানে যাবি, কথা হবে, ছেড়ে আসতে মন চাবে না। তাহলে ওখান থেকে আসবে কয়টার দিকে? আজকে রাত 10টায় রওনা দেবে, বাসে করেছিল রাত 10টায় রওনা দেবে আর ওখান থেকে আবারও বাসে আমি বললাম 85 থেকে আসছি গোপালগঞ্জের থেকে বিশাল নামা। কেন ওখানে মামুন টামুন তো, মামুন রয়েছে, ইয়ে রয়েছে, অনেক গাড়ি তো ওখান থেকে ডাইরেক্ট যশোর আসবে। ডাইরেক্ট ও বাসে ও খুলতে পারছি না, ও বাসে ডাইরেক্ট আমি কোথাও পাচ্ছি না, তো ঝামেলা হয়ে যাবে। ও তো হলো চেনে না, কোনো খোঁজও নিতে পারছে না, ও হলো কোনো ম্যাপ দেখে দেখে বাসে এখানে যাতে এই গাড়ি থাকলো ওখানে যাতে ওই গাড়ি থাকলো ও পাচ্ছে তাই ও বলেছে যে মানে আস্তে আস্তে তাও কমপক্ষে আজকে সকাল থেকে কালকে সকাল ধরে কালকে সকাল 8টা 9টা বাংলা রোডে না, অত লাগবে না। আপনি আমার একটা বলেন সেই এখান থেকে তুই বেশপাড়া অঞ্চল থেকে দেখা করবি না, এখান থেকে সিম্পলি চলে যাবি, ওই পাশে যায় সেই পাশে যায়, যে কোনো জায়গায় যেয়ে দড়ানো যাবে। বোরকা পরে যাবে না, তাহলে দড়ানো কি আমার দেখে থাকো। মমিননগর আমি ওকে, তুই তো জায়গাটা দিয়ে তাহলে তো একটু দেখে নেবে, ফার্স্ট স্টার্টিংয়ে দেখতে মন চায় না, এখন দেখে মনে করলি চয়েস যাবে, তারপরে তো কাছে যাবি নাকি আগেই যায় জড়াই ধরবে আগে।